मात भगवत् प्रसाद यस्य प्रसादन्न गतिगतोऽपि ध्येयस्तवंस्तस्य यस्य श्रीसन्धां वन्दे गुरुश्रीचरणरविन्दम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीरिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशकल्पतरुवश्य कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेव्यै प्रियाय केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मखं करोति वाचालं पङ्गुलङ्गायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्यईश्वरम्। हरे कृष्ण। সকল ভক্তদের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি এবং সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা শ্রীমদ্ ভাগবতমের আজকের ক্লাসে আলোচনা করব 17 অধ্যায় থেকে। প্রথমে স্কন্দ 17 অধ্যায় 25 নম্বর শ্লোক। এই অধ্যায়ের নাম হচ্ছে কলির দণ্ড এবং পুরস্কার। আমরা গতকাল আলোচনা করেছি যে পরীক্ষিত মহারাজ তিনি সেই ধর্মরাজ বৃষকে বলছেন যে আপনার যে 3টি পা আপনি হারিয়েছেন, যেটি অন্যান্য বিশেষ করে সত্যযুগে 4টি পাই ছিল, আর সেই 4টি পা হচ্ছে ধর্মের 4টি স্তম্ভ: সত্য, দয়া, তপস্যুচি। তো 4টি স্তম্ভের দয়া, তপস্যুচি এই 3টি স্তম্ভই এই কলিযুগে নেই, আর একটা স্তম্ভেই কলিযুগে ধর্ম বিরাজ করছে। সেটাই পরীক্ষিত মহারাজ তিনি সেই ধর্মরূপী বৃষকে সেটা বললেন। আজ আমরা 25 শ্লোক দেখব। ইদানিম ধর্ম প্রাদন্তে সত্যম নিবর্তয়ত যত তম
ক্রেষ্যতে অধর্ম অয়ম অনৃত্যেন এধিত কলি। যখন আপনি সত্যরূপ একটি মাত্র পায়ের উপরে ভর করে কোনো মতে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই অধর্মরূপ কলি ক্রমশ প্রবঞ্চনার দ্বারা সংবর্ধিত হয়ে আপনার একটি পদও ধ্বংস করার চেষ্টা করছে। তো দেখুন, একটা মাত্র পায়ে দাঁড়িয়ে আছে কলি, ঐশ্বলী করি না, সত্য, এই মানে ধর্ম এই কলিযুগে সত্যরূপ স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ধর্মের যে চারটি স্তম্ভ, সত্য, দয়া, তপস্যুচি, এই চারটি স্তম্ভের একটি আছে কলিযুগে, আর সেটা হলো কি? সেটা হলো এই সত্য। তো পরীক্ষিত মহারাজ কি বলছেন? যে কলি ক্রমশ প্রবঞ্চনা দ্বারা এই আপনার একটি পথ, এটাও ধ্বংস করার জন্য চেষ্টা করছে। তাহলে আমরা এই বর্ণনা থেকে কি উপলব্ধি করতে পারলাম? যে কলিযুগ যত এগিয়ে যাবে তত এই ধর্মের একটি পথ যেটা আছে সেটাও বিনষ্ট হবে। অর্থাৎ কলিযুগে যত কলিযুগের স্থায়িত্ব হবে তত ধর্মের অবক্ষয় হবে, তত প্রতিকূল পরিবেশ তৈরি হবে, সাধুরা নির্যাতিত হবে অধর্মের প্রভাবে। শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করেছেন। তো এই ইসকন এটাও মাত্র 10,000 বছর থাকবে। এই কলিযুগের স্থায়িত্ব কত? কলিযুগের আয়ুষ্কাল 4,32,000 বছর। তার মধ্যে 5,500 বছরের মতো ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। তো এরপরে আর 10,000 বছর এই বিশেষ করে ইসকনের প্রভাব থাকবে, ধর্মের প্রভাব থাকবে। তো ভেবে দেখুন যে ইসকন যখন থাকবে না তখন ধর্ম কত নিচে নেমে যাবে। তো 15,000 বছর যখন অতিক্রান্ত হয়ে যাবে তখন জগতে চরম প্রতিকূলতা আসবে। শ্রীমদ্ ভাগবতম বলা হচ্ছে যে কলিযুগে অধর্মটাই ধর্ম বলে পরিগণিত হবে, যেটা অধর্ম সেটাই মানুষ ধর্ম বলে মানবে। আমরা কলির প্রথম সন্ধ্যায় সেটা দেখছি, লক্ষ্য করছি। সেটা হচ্ছে যে যারা অধর্মকে আশ্রয় করে আছে তারা সমাজের যারা নেতৃবৃন্দ তাদের দ্বারা প্রশংসিত হচ্ছে, কিছু যারা প্রকৃত ধর্ম করছে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। তো এটা প্রকৃতপক্ষে বর্ধিত হবে কলিযুগে। তাই শিল প্রভুপাদ তিনি প্রার্থনা করেছেন, আকুলভাবে প্রার্থনা করেছেন যে তুমি তোমার একটা জীবন কৃষ্ণের জন্য উৎসর্গ করো, কৃষ্ণের প্রীতিবিধান করো, তাহলে তুমি এই জীবনেই কৃষ্ণের কাছে ফিরে যেতে পারবে। তো আমরা এই শ্লোকের বর্ণনা অনুসারে উপলব্ধি করতে পারি যে কলির প্রভাব কত সুদূর প্রসারী, কত পাওয়ারফুল কলি, যে একটা মাত্র ধর্মের অঙ্গ আছে সত্য, সেটাও ধীরে 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 নষ্ট হয়ে যাবে। 26 শ্লোক। পরমেশ্বর ভগবান এবং অন্যরা অবশ্যই পৃথিবী ভার হরণ করেছিলেন। তিনি যখন এখানে অবতরণ করেন তখন তার মঙ্গলময় পদচিহ্নের প্রভাবে সর্বতভাবে পৃথিবীর মঙ্গল সাধিত হয়েছিল। তা আমরা এখান থেকে কি দেখলাম এই শ্লোকে?
যে পরমেশ্বর ভগবান তার উপস্থিতির মাধ্যমে মঙ্গলময় প্রভাব বর্ধিত হয়। আর ভগবান যখন উপস্থিত থাকেন না, তখন অমঙ্গলময় প্রভাব থাকে। তাহলে ভগবানের উপস্থিতি যেখানে আছে সেখানে মঙ্গল হবে, সেখানে অমঙ্গলের সম্ভাবনা নেই। আর ভগবানের উপস্থিতি যেখানে নেই সেখানে মঙ্গলের সম্ভাবনা নেই। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত পেতে পারি? সিদ্ধান্ত হচ্ছে যে যত ব্যক্তি জীবনে ভগবানকে উপলব্ধি করবে, ভগবানকে ভালোবাসতে পারবে, তার জীবনটা তত আনন্দময় হবে, তত তিনি মঙ্গলময় স্থিতিতে অধিষ্ঠিত হতে পারবেন। কিন্তু যে ভগবত্তাকে উপলব্ধি করতে পারবে না বা ভগবানের সাথে যুক্ত হতে পারবে না, তার ভিতরে অমঙ্গলময় ভাবগুলো বর্ধিত হবে। আর সে কি পাবে? ভগবানের ভগবত ভক্তির অভাবে সে দিনে দিনে দুঃখ পাবে। তো সেটাই শ্লোকে বর্ণনা করা হয়েছে। 27 শ্লোক। দুর্ভাগ্যবশত পরমেশ্বর ভগবান কর্তৃক পরিত্যক্তা হয়ে সাধ্বী ধরিত্রী আমাকে ব্রাহ্মণ বিদ্বেষী শূদ্রের রাজা হয়ে ভোগ করবে বলে শোক করতে করতে অশ্রু ত্যাগ করেছিল। তো দেখুন, তো এই কলিযুগে শূদ্র রাজত্ব করবে। কাদেরকে প্রকৃতপক্ষে শূদ্র বলা হয়েছে? শূদ্র তারাই যাদের মধ্যে কোনো সংস্কার নেই, যারা ধর্ম অনুশাসন মানে না, যারা ধর্মকে অবজ্ঞা করে এবং নতুন নতুন ধর্ম মতপথ সৃষ্টি করে, তারাই হচ্ছে শূদ্র। তো এখানে সেটা বর্ণনা করা হয়েছে যে আমাকে ব্রাহ্মণ বিদ্বেষী শূদ্রেরা রাজা হয়ে ভোগ করবে। তাই এই পৃথিবী সেই ব্রাহ্মণ বিদ্বেষীরা, যারা প্রকৃত ধর্ম বিদ্বেষী, তারা এখন রাজত্ব করছে। আর যার ফলে পৃথিবী শোক করে অশ্রু ত্যাগ করছেন। তো ভাগবতের বর্ণন থেকে আমরা আরও পরিষ্কার হলাম যে কিভাবে অধর্মের প্রভাব কলিযুগে হবে। শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে কলিযুগের অধর্মের প্রভাবে সারা পৃথিবী জুড়ে এই অবস্থা হবে এবং শ্রীমদ্ ভাগবতের শিক্ষায় যথাযথভাবে মানুষকে শিক্ষাদান করতে অক্ষম, অধর্মের প্রভাব প্রতিহত করতে অক্ষম উপযুক্ত রাজার অভাবে সারা পৃথিবী অনাচার, উৎকোচ গ্রহণ, কালোবাজারি ইত্যাদি অসৎ কর্মের প্রভাবে কলুষিত হয়ে উঠবে। তাহলে বুঝতে পারা গেছে কলিযুগের প্রভাবে এই অসৎ কর্মের প্রভাব, কালোবাজারি, অনাচার, এগুলো বর্ধিত হবে। আমরা জগতে যেটা দেখছি, সমাজে যেটা দেখছি, এটা ঘটছে। দেখুন, শাস্ত্রে যা বলছে তাই বর্তমান সময়ে চলছে। কেন? শাস্ত্র কোনো মিথ্যা কিছু নয়। শাস্ত্র স্বয়ং ভগবান প্রণয়ন করেছেন। শাস্ত্র তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। তো শাস্ত্রে যে বর্ণনা করা হয়েছে সেগুলোই প্রতিফলিত হচ্ছে। তা আমরা শাস্ত্র বর্ণনা বা শাস্ত্র শিক্ষা যদি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই আমাদের জীবনটা সুন্দর হবে। কেননা শাস্ত্র স্বয়ং ভগবান প্রণয়ন করেছেন আমাদের মঙ্গলের জন্য। তো কারা জীবনটাকে সুন্দর করতে পারছে না? যারা শাস্ত্রীয় অনুশাসনগুলোকে অবহেলা করছে। কিন্তু যারা শাস্ত্রীয় অনুশাসনকে গ্রহণ করছে, মান্য করছে, পালন করছে, তারা দিনে দিনে তাদের জীবনটাকে আনন্দময় করে তোলার সুযোগ লাভ করছে। 28 শ্লোক।
এইভাবে মহারথী পরীক্ষিত ধর্ম এবং পৃথিবীকে সান্ত্বনা দান করে অধর্মের কারণস্বরূপ কলিকে সংহার করার জন্য তীক্ষ্ণ খড়গ গ্রহণ করলেন। তো ধর্মকে এবং পৃথিবীকে সান্ত্বনা প্রদান করলেন কলি। পরীক্ষিত মহারাজ তিনি সেই কলিকে সংহার করার জন্য কি করলেন, তীক্ষ্ণ খড়গ নিলেন, নিয়ে কলিকে সংহার করবেন, এইভাবে উদ্যত হয়েছেন। তো শ্রীল প্রভুপাদ তিনি এই শ্লোকের তাৎপর্য বলছেন যে এই কলিযুগে অবশ্যই কলির কার্যকলাপ পূর্ণ হবে। মানে যেহেতু কলিযুগ, কলির কার্যকলাপ চলবেই, এবং কলি যেভাবে চাইবে সেভাবেই সে এগিয়ে যেতে পারবে। এই যুগের রাজা হচ্ছে কলি। তো রাজা যেহেতু কলি, তো রাজার হাতে সমস্ত শক্তি রয়েছে। তো এখানে শিল প্রভুপাদ বলছেন, কিন্তু তার অর্থ এই নয় যে সমাজের নেতারা, নেতৃস্থানীয় শাসক, বিদ্বান ও বুদ্ধিমান মানুষেরা এবং সর্বোপরি ভগবত ভক্তরা কলির প্রভাবের প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে হাত পা গুটিয়ে নিষ্ক্রিয়ভাবে বসে থাকবে। বুঝতে পেরেছেন? যে কলির প্রভাব আছে, এই কলিযুগে থাকবে। কলির প্রভাব সর্বত্র বিস্তৃত, এবং কলি প্রায় প্রত্যেকটা জায়গায় কলি জয়লাভ করবে। কিন্তু তার অর্থ এই নয় যে যারা ভগবত ভক্ত, যারা বিদ্বান, তারা বুদ্ধিমান, তারা উদাসীন হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে। যেমন এখন বর্ষাকাল চলছে, বৃষ্টি হচ্ছে, তো একজন বুদ্ধিমান ব্যক্তি কি করবে? বাইরে যাওয়ার সময় ছত্র মাথায় ধারণ করবেন। যখন গ্রীষ্মের প্রখর রোদ হয়, তখন যিনি বুদ্ধিমান তিনি কি করবেন? অবশ্যই ছত্র ধারণ করবেন। শীতের প্রচণ্ড প্রকোপ যখন হয়, একজন বুদ্ধিমান ব্যক্তি কি করবেন? সেই বস্ত্র পরিধান করবেন, সেই শীত বস্ত্র, যার ফলে তার শীত নিবারণ হবে। কিন্তু যে বুদ্ধিমান না, সে কি করবে? সে বৃষ্টির দিন ছাতাবিহীন বেরোবে, রৌদ্রের দিনেও ছাতাবিহীন ঘুরবে, আর এই শীতে উপযুক্ত বস্ত্র পরিধান করবে না। এটা কারা করে? যেমন দেখবেন এক শ্রেণীর যাদের ব্রেন ডিসঅর্ডার, তারা শীতের দিন কাপড় পরে না, ওই খালি গায়ে থাকে, কারণ তাদের ব্রেন ভালো নেই। ঠিক এভাবে যাদের প্রকৃতপক্ষে প্রকৃত জ্ঞান নেই, মূর্খ, তারা এই কলির প্রভাবে জর্জরিত হয় এবং কলির প্রভাবকে প্রতিহত করার জন্য চেষ্টা করে না। তারা কলির প্রভাবে গা ভাসিয়ে দেয়। কিন্তু যারা প্রকৃত জ্ঞানী, যারা বিদ্বান, যারা আদর্শবান ব্যক্তি, যারা ভগবত ভক্ত, তারা কি করেন? তারা এই কলির প্রভাবকে প্রতিহত করেন। তো কলি কোথায় থাকতে পারে না? যেখানে কৃষ্ণ ভাবনা আছে। যেখানে কৃষ্ণ ভাবনা আছে, সেখানে কলির প্রভাব নেই। আমরা একটা শ্লোক সকলেই জানি, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ হচ্ছে সূর্যের মতো, আর মায়া হচ্ছে অন্ধকার। তো যেখানে সেই সূর্য উঠবে, সেখানে মায়ারূপ অন্ধকার বিদরিত হয়ে যাবে। তো যেখানে সূর্য উঠবে না, যেন সূর্য রাত্রে আমরা সাধারণভাবে জানি যে সন্ধ্যায় সূর্য অস্ত যায়, তখন কি হয়? অন্ধকারের প্রভাব ঘনীভূত হয়, অন্ধকার জেঁকে বসে, আমরা একে অপরকে দর্শন করতে পারি না। আর এই অন্ধকারের সময় অপরাধ প্রবণতাগুলো বৃদ্ধি পায়। তো এইভাবে আমরা উপলব্ধি করতে পারি সহজেই যে কৃষ্ণরূপ সূর্যকে
যদি কেউ তার হৃদয় আকাশে জাগ্রত করতে পারে, তাহলে মায়ারূপ অন্ধকার কলি পরাবিত হবে। কিন্তু কেউ যদি কৃষ্ণরূপ সূর্যকে জাগ্রত করতে না পারে, তাহলে তাকে কলি মায়া তাকে নাকানি চুকানি খাওয়াবেই। এই সংসাররূপ ভবসুর মধ্যে তাকে চুপন দেবে। বুঝতে পেরেছেন? তাই অবশ্যই যারা আমরা নিজেদেরকে একটু হলেও মনে করি যে আমাদের কিছু জ্ঞান আছে, আমাদের উচিত কলির প্রভাব থেকে মুক্ত থাকার চেষ্টা করা, কৃষ্ণ ভাবনার সংস্পর্শে থাকা। 29 শ্লোক। কলি যখন দেখলেন যে রাজা তাকে বধ করতে উদ্যত, তখন ভয়ে বিহ্বল হয়ে সে তার রাজবেশ পরিত্যাগ করে তার পদতলে অবনত মস্তকে নিপতিত হয়ে আত্মসমর্পণ করলেন। তো দেখুন যে পরীক্ষিত মহারাজ হচ্ছেন উত্তম ভগবত ভক্ত এবং দক্ষ প্রশাসক, দক্ষ রাজা। তিনি যখন কলিকে শাস্তি দিতে উদ্যত হয়েছে, তখন কলি ভয় পেয়ে রাজার চরণে অবনত মস্তকে নিপতিত হয়ে আত্মসমর্পণ করেছে। স্পষ্টভাবে আমরা উপলব্ধি করতে পারছি, যদি আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি, তাই না, এই অপরাধ প্রবণতা থেকে মুক্ত হই, তাহলে অবশ্যই কলি আমাদেরকে কিছু করতে পারবে না। কলি তখন পরাজিত হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, কলি পরাজিত হয়ে পরীক্ষিত মহারাজের কাছে আত্মসমর্পণ করেছেন। ঠিক যাদের হৃদয়ে কৃষ্ণ ভাবনা সুদৃঢ় আছে, তাদের কাছে কলি পরাস্ত হবেই। কিন্তু যাদের হৃদয়ে কৃষ্ণ ভাবনা সুদৃঢ় নেই, তারা কিন্তু কলি দ্বারা পরাজিত হবে। তো এখন এটা আমাদের নিজেদের উপর নির্ভর করছে। 30 শ্লোক। দীনবৎসল শরণাগত পালক যশস্বী মহাবীর মহারাজ পরীক্ষিত তাকে চরণতলে নিপতিত দেখে কৃপাবশত তাকে বধ করলেন না, এবং যেন ঈষৎ হাস্য করতে করতে বলতে লাগলেন। তো রাজার একটা বিশেষ গুণ কি? রাজার গুণ হচ্ছে তার চরণে যদি কেউ আত্মসমর্পণ করে, রাজা তাকে ক্ষমা করে দেন। তো ক্ষমা হচ্ছে বিশেষ করে ভগবত ভক্তের সব থেকে বড় গুণ। যিনি দক্ষ প্রশাসক, তারও বড় গুণ হচ্ছে ক্ষমা। তো সেই রাজা পরীক্ষিত মহারাজ তিনি সে শরণাগত, যেহেতু তিনি দীনবৎসল, তাই তিনি কলিকে কি করলেন? হত্যা করলেন না। তখন রাজা কি বলছেন? 31 শ্লোক। রাজা বলছেন, আমরা অর্জুনের যশের উত্তরাধিকারী, তাই তুমি যখন গীতাঞ্জলি পুটে আমার শরণাগত হয়েছ, তখন আমি তোমাকে আর বধ করব না। কিন্তু তুমি আমার রাজ্যের কোনো স্থানে থাকতে পারবে না, কেননা তুমি অধর্মের প্রধান সহচর। প্রভুপাদ বলছেন যে এভাবেই রাষ্ট্র থেকে সমস্ত পাপ নির্মূল করতে হয়। পাপের যে উৎস, সেগুলোকে সমূলে বিনাশ করা উচিত। কিন্তু আমি পাপকে যদি সুবিস্তৃত হতে সুযোগ দিই, তাহলে তো সেটা আরও প্রভাব বিস্তার করবে। তাই পরীক্ষিত মহারাজ তিনি পাপের উৎস এই কলিকে কি নির্দেশ দিলেন? যে তুমি আমার রাজ্যের কোনো স্থান থাকতে পারবে না, তাহলে কেবল আমি তোমাকে ক্ষমা করতে পারি। 32 শ্লোক। কলি বা অধর্মকে যদি রাজা বা রাষ্ট্রনেতা রূপে আচরণ করতে দেওয়া হয়, তাহলে অবশ্যই লোভ, মিথ্যা, চৌর্য, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, দুর্ভাগ্য, কপটতা, কলহ এবং দম্ভ প্রভৃতি অধর্মসমূহ
প্রবলভাবে বৃদ্ধি পাবে। তাহলে কি সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে এখান থেকে, যে কলি বা অধর্মকে যদি কোথাও রাজত্ব করতে দেওয়া হয়, কোথাও দায়িত্ব দেওয়া হয়, যারা কলির অনুচর, কলির অনুচর কারা? কলির অনুচর হচ্ছে যারা পাপ করে, যারা ধর্মের অনুশাসনকে অমান্য করে, তারা হচ্ছে কলির অনুচর। তাই কলির এই অনুচরদের যখন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেওয়া হয়, তখন কি হয়, এই শ্লোকে তা বলা হচ্ছে। যখন কলির অনুচররা এভাবে বিশেষ দায়িত্ব পালন করে সমাজের বড় বড় পদে, তখন লোভ, মিথ্যাচর্য, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, দুর্ভাগ্য, কপটতা, কলহ, দম্ভ প্রভৃতি অধর্মসমূহ প্রবলভাবে বৃদ্ধি পায়। আজকে আমরা সেটাই দেখছি যে অধিকাংশ যারা বড় বড় পদে আসীন, ওনারা ব্যক্তিগতভাবে কলির সহচর বা অনুচর বলা যেতে পারে। কেননা ওনারা কলির যে স্থান বা কলির যে বৈশিষ্ট্য, সেগুলোকে ওনারা গ্রহণ করেছেন, যার ফলে আজকে এই যে বিশ্বাসঘাতকতা, কপটতা, কলহ, দম্ভ প্রভৃতি অধর্মগুলো প্রবলভাবে বৃদ্ধি পাচ্ছে। এক একটা অফিসে যান, ব্যবসা বলুন, বিভিন্ন ফার্ম দেখুন, সেখানে কত অধর্মের প্রভাব। কেননা যারা ওখানে নেতৃত্ব দান করছে, তারাই অধর্মকে আশ্রয় গ্রহণ করে রয়েছে, এবং তাদের ফলে, তাদের দ্বারাই এই অধর্মগুলো কীভাবে বর্ধিত হচ্ছে দিনে দিনে। 33 শ্লোক। অতএব হে অধর্ম বন্ধু, পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেখানে সত্য ও ধর্মের ভিত্তিতে যজ্ঞ বিস্তার নিপুণ যাজ্ঞিকেরা যজ্ঞ অনুষ্ঠান করেন, সেই ব্রহ্মবর্তে প্রদেশে তোমার থাকা উচিত না। তা পরীক্ষিত মহারাজ কি করলেন, এই কলিকে তার রাজ্য থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। কেননা পরীক্ষিত মহারাজের সেই ক্ষমতা ছিল, তাই তিনি কি বললেন, যে তুমি আমার রাজ্য থেকে চলে যাও। এই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যারা যজ্ঞ অনুষ্ঠান করে, যেখানে ভগবানের প্রীতিবিধানের জন্য সেই কর্ম করা হয়, সেখানে সেই ব্রহ্মাবর্তে কলি থাকার সুযোগ পাবে না। তো এখানে ব্রহ্মাবর্ত বলা হয়েছে। ব্রহ্মাবর্তকে বলতে কি বোঝানো হয়েছে, যেখানে ভগবানের জন্য যজ্ঞ অনুষ্ঠান করা হয়, ভগবানের প্রীতিবিধান হয়, ভগবানের সেবা হয়। যজ্ঞ মানে কি? যজ্ঞ মানে ভগবানের প্রীতিবিধানের জন্য যে কর্ম, সেটাকে যজ্ঞ বলা হয়। তো সেখানে পরীক্ষিত মহারাজ বলছেন, তোমার সেখানে থাকা উচিত না। তাহলে আমরা কি জানতে পারলাম এই শ্লোকের মাধ্যমে? যেখানে ভগবানের প্রীতিবিধান হচ্ছে, যেখানে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, সেখানে কলি থাকার সুযোগ পাবে না। কিন্তু যেখানে যজ্ঞ অনুষ্ঠান হয় না, ভগবানের সেবা পূজা হয় না, যে গৃহে, যে সমাজে, সেখানে এই কলি, এই অধর্ম বন্ধু প্রভাব বিস্তার করবে। শিল প্রভুপাদ বলছেন, এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। যজ্ঞ বিস্তার নিপুণ বিজ্ঞদের সেটি অভিমত। শ্রী চৈতন্য মহাপ্রভু এই যজ্ঞের কথা প্রচার করে গেছেন, এবং শ্লোকটি থেকে বোঝা যায় যে কলির প্রভাব থেকে মানব সমাজকে উদ্ধার করার উদ্দেশ্যে এই সংকীর্তন যজ্ঞ যে কোনো অবস্থায় অনুষ্ঠান করা যেতে পারে। তাহলে কলির প্রভাব প্রতিহত হবে তখনই যখন মানুষ
এই সংকীর্তন যজ্ঞের আশ্রয় গ্রহণ করবে। তো আমরা ব্যক্তিগতভাবে অধিকাংশ সকলেই কলির দ্বারা আক্রান্ত। তো আমরা কলির প্রভাব থেকে কীভাবে মুক্ত হতে পারবো? যদি আমরা এই সংকীর্তন যজ্ঞের আশ্রয় গ্রহণ করি। তো ইতিমধ্যে ছিল প্রভুপাদের করুণায় আমরা এই হরিনাম করার সুযোগ পেয়েছি। তা আমরা যত এই হরিনামটা নিষ্ঠার সহকারে করব, ততই আমরা কলি মায়ার প্রভাব থেকে মুক্ত হয়ে সুউন্নত স্থিতিতে অধিষ্ঠিত হতে পারব এবং অবশ্যই অন্তিমে গোলক ধামে ফিরে যাওয়ার সুযোগ লাভ করতে পারব। কিন্তু যিনি দুর্ভাগ্যবশত এই হরিনামের আশ্রয় পাওয়া সত্ত্বেও বা হরিনামের সন্তান পাওয়া সত্ত্বেও হরিনামকে গুরুত্ব প্রদান করছে না, উপেক্ষা করছে, অথবা ভগবৎ সেবাকে উপেক্ষা করছে, তার জীবনটা প্রকৃতই ব্যর্থ, প্রকৃতই হতাশায় পূর্ণ এবং তিনি প্রকৃতপক্ষে নিজেকে হত্যা করছেন। যেমন মানুষ আত্মহত্যা করে মানে কি, নিজের প্রাণকে বিসর্জন দেয়। ঠিক ঈশোপনিষদের ভাষ্যে তাদেরকে আত্মঘাতী বলা হয়েছে, যারা এই সুন্দর সুযোগ পাওয়া সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত এই সংকীর্তন রূপ যজ্ঞ অনুষ্ঠান করছে না। এই যে সুন্দর সুযোগ পেয়েছে, তাদেরকেই ঈশোপনিষদ গ্রন্থে তাদেরকে আত্মঘাতী বলে বর্ণনা করা হয়েছে। কেননা তারা তাদের জীবনকে প্রত্যেক মুহূর্তে হত্যা করছে। তাদের জীবনের যে সুযোগ প্রত্যেক দিন এগিয়ে যাওয়ার ভগবত ধামের দিকে, কিন্তু তারা সেটা না করে নানাভাবে তাদের জীবনের সময় অপচয় করছে। দেখুন, আমাদের অনেক ভক্ত আছে যারা সমাজে গুরুত্বপূর্ণ পদে চাকরি করে। অনেক সচিবালয়ের সচিব আছেন, যুগ্ম সচিব, উপসচিব বা সরাসরি সচিব, অথবা অনেক পুলিশের বড় কর্মকর্তা, অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক শিক্ষক, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও সুন্দরভাবে কৃষ্ণভক্তি অনুশীলন করছে। কিন্তু আবার একই পোস্টে অনেকে চাকরি করেও তারা বিন্দুমাত্র কৃষ্ণভক্তি করছে না। তাহলে কে পিছিয়ে যাচ্ছে বলুন? একই পোস্টে চাকরি করছে, একই সময় দিচ্ছে, কিন্তু আবার যারা কৃষ্ণভক্ত তারা ঠিক তাদের কর্তব্য পালন করছেন, 16 মালা জপ করছেন, ভগবানের অর্চন করছেন, ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করছেন। তাহলে কাদের জীবনটা ধন্য? কারা শ্রেষ্ঠ বলুন? যারা ভগবানের বিধিবিধান করতে পারছে। তো এগুলো মনোবৃত্তির উপর নির্ভর করছে, মনের মনোবৃত্তি, যে আপনি ভগবত ভক্তি করবেন কি না, সেটা প্রকৃতপক্ষে আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। তো ভেবে দেখুন আপনি কি করবেন? কলি দ্বারা আরও নির্যাতিত হবেন, নাকি ভগবানের করুণা লাভ করবেন, এই দুঃখময় জগৎ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবেন? তো 34 শ্লোক। যজ্ঞে যদিও কখনো কখনো কোনো দেবতা পূজিত হন, তথাপি সেই পূজার মাধ্যমে পরমেশ্বর ভগবানেরই পূজা হয়ে থাকে, কারণ তিনি স্থাবর জঙ্গম সকলেরই আত্মা এবং তিনি বায়ুর মতো সকলেরই অন্তরে বাইরে অবস্থিত। সেই ভগবান শ্রীহরি যজ্ঞের দ্বারা সন্তুষ্ট হয়ে যাজ্ঞিকদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করেন। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে, যে যজ্ঞে যদিও কখনো কখনো দেবতাদের পূজিত হয়, তথাপি সেই পূজার মাধ্যমে পরমেশ্বর ভগবানেরই পূজা হয়ে থাকে। যেমন অনেক যজ্ঞ অনুষ্ঠান আছে, যেমন অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ আদি বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান। এই সমস্ত যজ্ঞে বিভিন্ন দেবতাদেরকে আহ্বান করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে এই সমস্ত কিছু উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভগবানের বিধিবিধান। তো সেই পূজা করলেও সেই যে যজ্ঞ অনুষ্ঠান আদি বিভিন্ন দেবদেবীকে আহ্বান করা হচ্ছে, কিন্তু আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ভগবানের বিধিবিধান করা। আর এভাবে কি হয়,
সেই শ্রীহরির যজ্ঞের মাধ্যমে সন্তুষ্ট হয়ে যাজ্ঞিকদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করেন। তাহলে দেখুন, যারা এভাবে ভগবানের বিধিবিধানরূপ কর্মযজ্ঞ করবে তাদের প্রতি ভগবান সন্তুষ্ট হবেন, আর সন্তুষ্ট হয়ে তাদেরকে কি করবেন? মঙ্গল বিধান করবেন। 35 শ্লোক। সুতবাচ, সুত গোস্বামী বললেন, এভাবে পরীক্ষিত মহারাজ কর্তৃক আদিষ্ট হয়ে কলি ভয়ে কাঁপতে লাগলো। তরবারি হস্তে তাকে বধ করতে উদ্যত পরীক্ষিত মহারাজকে তখন তার কাছে যমরাজের মতো বলে মনে হতে থাকলো। তখন সে মহারাজ পরীক্ষিতকে বলতে লাগলো যে যখন এভাবে পরীক্ষিত মহারাজ তরবারি হাতে দাঁড়িয়ে আছে, কলিকে হত্যা করবে, শাস্তি দেবে, তখন কলি খুব ভয় পেয়ে গিয়েছে, খুব কাঁপছে। দেখুন, এটা উত্তম ভগবত ভক্তের কাছে কলি কত শক্তিহীন, যেটা আমরা এই ভাগবতম এই শ্লোক থেকে জানতে পারছি। আপনি যদি উত্তম ভগবত ভক্ত হন, কলি আপনাকে বিন্দু মাত্র গ্রাস করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। যেমন আমাদের হরিদাস ঠাকুরকে পথভ্রষ্ট করার জন্য লক্ষ্যহীরা গিয়েছিল, কিন্তু কি হলো? লক্ষ্যহীরা কলির ভূমিকা পালন করে হরিদাস ঠাকুরের কাছে গিয়েছে, কিন্তু সেই লক্ষ্যহীরা নিজেই পরাজিত হয়ে গেছে। সে কলি নিজেই ভগবত ভক্তের কাছে পরাজিত হয়ে নিজেই ভগবত ভক্তি গ্রহণ করেছে। সে কলিরূপ লক্ষ্যহীরা সে হরিদাস ঠাকুরের কাছে 3 দিন যখন গিয়েছে, 3 রাত, তো 3 রাত হরিদাস ঠাকুরের সে সংস্পর্শ, তার পাশে বসে যে তার দিব্য নাম শুনেছে তার মুখ থেকে শুনে, সেই বেশ্যা লক্ষ্যহীরা তার মনোবৃত্তি পরিবর্তন হয়ে গেছে, আর সেই লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরের কৃপা পেয়ে পরবর্তীতে উত্তম ভগবত ভক্ত হওয়ার সুযোগ পেয়েছে। তো দেখুন, এই কৃষ্ণ নামের এটাই হচ্ছে শক্তি, এত শক্তিশালী যে লক্ষ্যহীরার মতো বেশ্যা যে বহু ব্যক্তিকে পদচ্যুত করেছে, সে আজকে কৃষ্ণ ভক্তি লাভ করার সুযোগ পেয়েছে সাধু সঙ্গের প্রভাবে। তা আমাদের জীবনে এই সাধু সঙ্গ অত্যন্ত দরকার, খুব দরকার। প্রকৃতপক্ষে আমরা অনেকেই লক্ষ্যহীরার থেকেও জঘন্য, কেননা লক্ষ্যহীরা মাত্র 3 দিন হরিদাস ঠাকুরের সঙ্গ লাভ করার ফলে তার সমস্ত পাপময় প্রবৃত্তি তিনি ত্যাগ করেছিলেন, তিনি আর কখনো বেশ্যাবৃত্তিতে যাননি। কিন্তু আমরা প্রায় প্রতিদিন সাধু সঙ্গ করছি, হরিকথা শ্রবণ করছি, তারপরও আমাদের ভিতরে সেই পাপময় বাসনাগুলো কমছে না। তাহলে আমরা কি লক্ষ্যহীরার থেকে ভালো না খারাপ? প্রকৃতপক্ষে আমরা মোটেই তার থেকে ভালো নয়, তার থেকে অনেক খারাপ। জগাই মাথায় কত পাপী ছিল, কিন্তু যখন মহাপ্রভু জগাই মাথায়কে হরিনাম দিয়েছেন, সেখান থেকে জগাই মাথায় কোনো দিন পাপ কর্ম করেনি। তো আমরাও মহাপ্রভুর ধারায় এই হরিনামের সন্ধান পেয়েছি, আশ্রয় লাভ করেছি, কিন্তু আমরা কিন্তু এখনও পাপময় প্রবৃত্তি থেকে মুক্ত হতে পারিনি। তা আমরা জগাই মাথায় থেকে পাপিষ্ট, জগাই মাথায় থেকে নিকৃষ্ট। শিল প্রভুপাদ বলছেন যে হরিনামে পাথর গলে যায়, তো আমার হৃদয় পাথর এত শক্ত, গলছে না। তো আমাদের হৃদয়টা পাপ করতে করতে এত কুলসিত হয়ে গিয়েছে যে আমরা এই ব্রহ্মারও দুর্লভ এই ভগবত ভক্তিকে লাভ করেও পেয়েও যেন হারিয়ে ফেলছি, পেয়েও গ্রহণ করতে পারছি না। অমৃত পেয়েছি, অমৃত ভাণ্ড, কিন্তু অমৃত ভাণ্ড পেয়েও এখনও আমাদের সেই বিষ ভাণ্ডর দিকে লক্ষ্য। অমৃত ভাণ্ড পেয়েছি, কিন্তু এখনও সেই বিশ্বভাণ্ড
বিষয়রূপ বিষ ভাণ্ড, তার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ে আছি। তাহলে এটা কার দোষ? আমার দোষ। কৃষ্ণ ভাবানম রূপ অমৃত ভাণ্ড আমি পেয়েছি, যার মাধ্যমে আমি এই ভব সমুদ্র অতিক্রম করে গোলকধামে ফিরে যাব। কিন্তু সেটা পেয়েও এখনো আমি এই বিষয়রূপ বিষ ভাণ্ড লাভ করার জন্য সদা ব্যস্ত। কিভাবে আমার আরেকটু সম্পত্তি হবে, কিভাবে আমার ভালো চাকরি হবে, কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো, এই বাসনাগুলো কাজ করছে। একটাবারও উপলব্ধি করতে পারছি না যে আমি কি পেয়েছি, কি পেয়েছি আজ আমি। শিল প্রভুপাদ আমাকে কি দিয়েছেন উপলব্ধি করতে পারছি না। তো এরপর 36 শ্লোক। এই পৃথিবীর একমাত্র কলি বলছে কলি উবাচ, হে পৃথিবীর একমাত্র সম্রাট, আপনার আজ্ঞানুসারে আমি যেখানে বাস করব বলে মনস্থির করছি, সেখানে আমি ধনুর্বাস আপনাকে দেখতে পাচ্ছি। যখন পরীক্ষিত মহারাজ কলিকে বলেছেন যে তুমি আমার রাজ্য থেকে চলে যাও, আমার রাজ্যে তুমি থাকতে পারবে না, তখন কলি পরীক্ষিত মহারাজকে বলছে যে হে মহারাজ, হে পৃথিবীর সম্রাট, আমি যেখানে আপনার আজ্ঞা অনুসারে চলে যাচ্ছি, ভাবছি যে আপনার এখানে থাকবো, কিন্তু সেখানে দেখছি যে আপনি ধনুর্বার হাতে দাঁড়িয়ে আছেন। দেখুন, এখানে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা যে কলি কখনো ভগবত ভক্তকে পরাস্ত করতে পারে না, কোনো দিন পারে না। কলি একমাত্র ভগবত ভক্তের কাছে পরাজিত। তো কলি যেখানে যাচ্ছে দেখছে যে ন্যায় শাসক, সুদক্ষ শাসক, উত্তম ভগবত ভক্ত সেখানে দাঁড়িয়ে আছে তরবারি হাতে, তখন কলি তার প্রভাব বিস্তার করার সুযোগ পাচ্ছে না। তা আপনি যখন উত্তমভাবে ভগবত ভক্তি চর্চা করবেন, তখন কলি আপনাকে কিচ্ছু করতে পারবে না, এবং একটা সময় কলি আপনাকে সহযোগিতা করবে ভগবত ভক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য। 37 শ্লোক। অতএব হে ধার্মিক শ্রেষ্ঠ, আপনি এমন কোনো স্থান নির্দেশ করুন যেখানে আমি স্থির চিত্তে আপনার আজ্ঞা পালন করতে পারি। তো পরীক্ষিত মহারাজের কাছে সে কলি প্রার্থনা করছে। কলি বলছে যে হে রাজন, আপনি এই পৃথিবীর একমাত্র সম্রাট, আদর্শ প্রজা রক্ষক। তো আমি কলি হলো, আমি তো আপনার প্রজা, তা আমি কোথায় থাকবো? আপনি কৃপাপূর্বক আমাকে থাকার ব্যবস্থা করে দেন। আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি যেহেতু প্রজারক্ষক, তা আমি কলি হলো, আমি অধর্ম বন্ধু হলো, আমি আপনার প্রজা, তা আমাকে এমন কোনো জায়গা নির্ধারণ করে দেন যেখানে আমি থাকতে পারবো। সুত উবাচ, সুত গোস্বামী বললেন, কলির এই আবেদন শ্রবণ করে মহারাজ পরীক্ষিত তাকে যেখানে দ্রুতক্রিয়া, আশবপান, অবৈধ স্ত্রী সংগ্রহ, পশু হত্যা করা হয়, সেই স্থানে থাকার অনুমতি দিলেন। তো দেখুন, এই শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 38 শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দূতম পানম স্ত্রিয় সুনা যত্র অধর্ম চতুর্বিধ। এই 4টি স্থান কি? দ্রুতক্রিয়া, আশবপান, অবৈধ স্ত্রী সঙ্গ এবং পশু হত্যা। এই 4টি স্থানে কলিকে থাকার সুযোগ করে দিয়েছেন পরীক্ষিত মহারাজ। মানে এই 4টি হচ্ছে পাপময় স্থান, আর কলি হচ্ছে কি? পাপের মূর্ত প্রকাশ। তো পরীক্ষিত মহারাজ তাই কলিকে বলছেন তুমি এই 4টি স্থানে থাকো। তাহলে অনেকে বলে যে ইস্কন তৈরি করেছে এই 4টি বিধিবিধান। তো দেখুন, শ্রীমদ্ ভাগবতমের এই
প্রথম স্কন্ধে 17 অধ্যায়ে 8টি শ্লোকে স্পষ্টভাবে এটা বর্ণনা করা হয়েছে যে কলির 4টি স্থান কোথায়। এই অবৈধ স্ত্রী সঙ্গ, আশোপান, এই দুটো ক্রিয়া আর এই পশু হত্যা। ইসকন কোনো নতুন ধর্ম মতপথ তৈরি করেনি। তাই সমাজের প্রত্যেকটা শিক্ষিত ব্যক্তির কর্তব্য হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম চর্চা করা। এর মাধ্যমে তারা সঠিক সিদ্ধান্তগুলো লাভ করতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সমাজকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করে না, তারা গীতা পাঠ করে না, যার ফলে তারা যেহেতু তারা নিজে অন্ধকার জগতে আছে আর তাদের দ্বারা পরিচালিত হয়ে তাদের যারা অনুসারী তারাও অন্ধকারে পতিত হচ্ছে। একটা অন্ধ যদি কাউকে পথ দেখিয়ে নিয়ে যায় তাহলে অন্ধ যেমন যখন গর্তে পড়বে আর যাদেরকে সে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে সেও অন্ধকারে পড়বে। তা তথাকথিত যারা রাষ্ট্র পরিচালক তারা অজ্ঞতার অন্ধকারে আচ্ছন্ন, আর তাদেরকে যখন কেউ অনুসরণ করবে তারাও অজ্ঞতার অন্ধকারে পতিত হবে। কিন্তু কারা অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত? যারা এই শ্রীমদ্ ভাগবতম রূপ জ্ঞান আলোক প্রাপ্ত হয়েছেন, যারা সদ্গুরুর কাছে আশ্রিত হয়েছেন, তারা এই অজ্ঞাতরূপ অন্ধকার থেকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। তাদের যদি কেউ সঙ্গ করে, তাদেরকে যদি কেউ অনুসরণ করে, তাহলেই কেবলমাত্র এই অজ্ঞতারূপ অন্ধকার থেকে মুক্ত হয়ে দিব্য আলোর পথে এগিয়ে যাওয়া যাবে। তো পরীক্ষিত মহারাজ তিনি কলিকে এই 4টি স্থানে থাকার অনুমতি দিলেন। বললেন, যেহেতু তুমি আমার প্রজা, আমার কাছে ভিক্ষা চাইছো যে থাকার জন্য, তো আমার রাজ্যে যারা এই পাপ কর্ম করবে, 4টি পাপ করবে, যারা তাস পাশা খেলবে, জুয়া খেলবে, যারা আসব পান করবে, মদ গাঁজা আফিম এগুলো খাবে, যারা অবৈধ স্ত্রী সঙ্গ করবে, আর যারা পশু হত্যা করবে, পশু মাংস গ্রহণ করবে, জীব হিংসা করবে, তুমি তাদের কাছে আশ্রয় নেবে, তাদের উপর তুমি প্রভাব বিস্তার করবে। তো দেখুন, যারা এভাবে এগুলোর সঙ্গ করছে তারা কি, তারা এভাবে তাদের জীবনটা ধীরে ধীরে কলির প্রভাবের ফলে প্রভাবিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। 39 শ্লোক। কলি উক্ত চতুর্বিধ স্থান পাওয়া সত্ত্বেও পুনরায় স্থান প্রার্থনা করলে মহারাজ পরীক্ষিত তাকে সুবর্ণে বসবাসের অনুমতি দান করলেন। কেননা যেখানেই সুবর্ণ সেখানে মিথ্যা, মত্ততা, কাম ও হিংসা বর্তমান। তো কলি আসলে চেয়েছিল কি জানেন? কলি চেয়েছে যে আমি যেহেতু স্বয়ং কলি আর আমার এটা যোগ, কিন্তু এই পরীক্ষিত মহারাজ ইনি ন্যায় শাসক এবং আদর্শ রাজা, তো ইনি যদি থাকে এই জগতে রাজত্ব করে তাহলে আমি কিন্তু আর প্রভাবিত হতে পারবো না, আমার প্রভাব থাকবে না। তখন পরীক্ষিত মহারাজ তখন কলি চাইছে যে কীভাবে পরীক্ষিত মহারাজকে সে নিজে আক্রমণ করতে পারে। তখন কলি দেখছে যে পরীক্ষিত মহারাজ তো কোনো পাপ কর্ম করে না, এর যে 4টি পাপ কর্মের কথা বলা হয়েছে এ তো পরীক্ষিত মহারাজ করে না, আর আমি যদি পরীক্ষিত মহারাজকে আক্রমণ করতে না পারি তাহলে তো আমি রাজত্ব করতে পারবো না। তাহলে আমাকে প্রধান কি করতে হবে? পরীক্ষিত মহারাজকে আক্রমণ করতে হবে। তো এই 4টি স্থান পেয়ে তখন কলি চালাকি করলো, বলছেন হে রাজন, এবার অভিনয় করছে কলি, হে রাজন এই 4টি স্থান আমার জন্য খুব কম, আমি 4টি স্থান আমার জন্য খুব অপ্রতুল, খুব কম আছে, আপনি কৃপা করে আমাকে আরও একটা জায়গা দান করুন। তখন
পরীক্ষিত মহারাজ তাকে সুবর্ণে মানে বিলাসবহুল বিশেষ করে স্বর্ণদ্রব্যে থাকার অনুমতি প্রদান করলেন। তো এই স্বর্ণদ্রব্য কি? এই স্বর্ণকে পাওয়ার জন্য, এই অর্থকে পাওয়ার জন্যই জগতের মানুষ সমস্ত প্রকার পাপ কর্মে জড়িত আছে। দেখুন, যত পাপের উৎস এই সম্পদ। যখন এই 4টি স্থান এবং এই আরেকটি স্থান দিয়েছেন, তখন কলি খুব সন্তুষ্ট হলো, খুব। কেননা পরীক্ষিত মহারাজ তিনি কি করেন? মুকুট পরিধান করেন, স্বর্ণ মুকুট। তো এই স্বর্ণ মুকুট যখন পরীক্ষিত মহারাজ পরবেন, তখন কলি পরীক্ষিত মহারাজের কাছে প্রবেশ করার সুযোগ পাবে। এই ফন্দি কলি করে রেখেছে। এই সুযোগের অপেক্ষার জন্য কলি পরীক্ষিত মহারাজকে এই আরেকটা নতুন স্থান থাকার অনুমতি চাইল। এই জগতে আমরা দেখি যাদের অনেক ঐশ্বর্য আছে আর যাদের ঐশ্বর্য কম আছে। তো যারা অনেক ঐশ্বর্যবান তারা মন্দিরে যখন আসে, যতই তারা ভক্ত হয়েছে, কিন্তু স্বাভাবিক একটা অহংকার তাদের মধ্যে থেকে যায়। মনে করুন একটা প্রাডো গাড়ি থেকে নামলো, অথবা অনেক দামি প্রাইভেট কার থেকে নেমে মন্দিরে আসলো। আমি দেখেছি সে সমস্ত ভক্তরা ভক্ত হয়েছে, তবু তারা দণ্ডবাদ প্রণাম করতে ইতস্তত করে, কেননা এটা দামি কাপড় পরে আছে, দামি বস্ত্র পরিধান করে তারা এই ভূমিতে প্রণাম করলে তাদের বস্ত্রটা অপরিষ্কার হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। তাই কুন্তী মাতা তিনি প্রার্থনা করছেন কৃষ্ণের কাছে যে জন্ম ঐশ্বর্য শ্রুতি শিবি এদো মানো মদপমান। যারা এভাবে মদমত্ত আছে অর্থের অহংকারে, তারা কখনো ঐকান্তিক ভাব সহকারে তোমার কাছে আসতে পারে না। তারা পারে না ভগবত ভক্তি যাজন করতে সহজেই। তো পরীক্ষিত মহারাজ এভাবে যখন সেই স্বর্ণ মুকুট পরেছিল, তখন কলি তার মধ্যে প্রবেশ করেছিল, যেটা আমরা পরবর্তী অধ্যায়ে এটা লাভ করব, যেটা আগামীকাল থেকে আলোচনা করব। কীভাবে পরীক্ষিত মহারাজ কলি দ্বারা আক্রান্ত হয়েছিলেন। 40 শ্লোক। অধর্ম আশ্রয় কলি উত্তরনন্দন পরীক্ষিতের আজ্ঞা শিরোধার্য করে তার দেওয়া সেই 5টি স্থানে বাস করতে লাগলো। অতএব যে মানুষ মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষা করেন, বিশেষ করে রাজা, লোকনেতা, ধর্মনেতা, ব্রাহ্মণ এবং সন্ন্যাসী, তাদের পক্ষে ওই সমস্ত অধর্ম আচরণে লিপ্ত হওয়া কখনো উচিত না। তো 41 শ্লোকে স্পষ্টভাবে এখানে বর্ণনা করা হয়েছে, যারা প্রকৃতপক্ষে মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষা করেন, যারা প্রকৃতপক্ষে নিজের মঙ্গল চান, তাদের কখনো এই 5টি বিষয়ে অবৈধ স্ত্রী সঙ্গ, নেশা, জুয়া খেলা, তারপর জীব হিংসা আর বিলাসিতা, এদের সঙ্গ করা উচিত না। এদের সঙ্গ করলে কখনোই মঙ্গলময় প্রভাব স্থিতিতে অধিষ্ঠিত হওয়া যাবে না। ভাগবতম সিদ্ধান্ত দিচ্ছে। এখন আপনি কি করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। ভাগবতম এটা বর্ণনা করছে। দেখুন, সমাজে কেউ না কেউ এটা পালন করছে, যারা পালন করছে তাদের মঙ্গল হচ্ছে, আর যারা এটা ফলো করছে না তারা কলি দ্বারা আক্রান্ত হয়ে জগতে বারবার আসছে। আপনি যদি সহজে এই ভাগবতমের সিদ্ধান্তকে মেনে নিতে পারেন, আপনি অবশ্যই কলির প্রভাব থেকে মুক্ত হতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে, আপনি কি করবেন। 42 শ্লোক। তারপর মহারাজ পরীক্ষিত বিশ্বরূপ ধর্মের তপ, শৌচ ও দয়ারূপ 3টি ভগ্ন চরণ পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন এবং তার আশ্বাসপূর্ণ কার্যকলাপের মাধ্যমে পৃথিবীর প্রভৃতি উন্নতি সাধন করেছিলেন। তো দেখুন, পরীক্ষিত মহারাজের সেই শক্তি ছিল, তাই তিনি কি করলেন, সেই বিশ্বরূপ ধর্মের যে 3টি চরণ ভগ্ন হয়ে গেছিল, মানে ধর্মের 3টি স্তম্ভ, তপ, শৌচ এবং দয়া, যেটা নষ্ট হয়ে গেছিল সেটা তিনি পুনঃ প্রতিষ্ঠা করেছিলেন। তো এখান থেকে কী শিক্ষা পাওয়া যায়?
যে একটা ভগবত ভক্ত, যিনি ভগবানকে ভালোবাসেন, যিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত আছেন, তিনি, তার কাছে ধর্মের 4টি স্তম্ভ সুদৃঢ় আছে। বুঝতে পারা যাচ্ছে যে আপনি যদি ভগবানকে ভালোবাসতে পারেন, তাহলে আপনি 4টি স্তম্ভ আপনার ভিতর থাকবে। যখন একটা চেয়ার 4টি স্তম্ভের উপর সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, তখন কি শক্ত থাকে। কিন্তু চেয়ারের স্তম্ভগুলো যদি নড়বড়ে হয়ে যায়, তাতে যে পড়বে সে পড়ে যাবে। ঠিক এরকম যদি কারোর ভিতর ধর্মের 4টি স্তম্ভ এলোমেলো থাকে, তো সে নিজে কখনো শান্তি লাভ করতে পারে না, আর সে তার দ্বারা সমাজে কখনো মঙ্গল হয় না। 43 এবং 44 শ্লোক। মহাসৌভাগ্যশালী মহারাজ পরীক্ষিত বনগোবনে অভিলাষী পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক অর্পিত রাজ উপযুক্ত সিংহাসনে সেই সময় উপস্থিত হলেন। এখন সেই রাজর্ষি মহাভাগ চক্রবর্তী মহাযশা পরীক্ষিত কৌরব রাজলক্ষ্মীর দ্বারা মহিমান্বিত হয়ে হস্তিনাপুরে অবস্থান করছেন। 45 শ্লোক। অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত এতই মহৎ গুণসম্পন্ন যে তার দ্বারা এই পৃথিবী শাসিত হয়েছে বলে আপনাদের পক্ষে এই যজ্ঞ করা সম্ভব হয়েছে। তো আজকের শেষ শ্লোক এটা আমরা যেটা পাঠ করলাম। দেখুন যে লাস্ট শ্লোকে একটা বিশেষ সিদ্ধান্ত আমরা পাচ্ছি। এই যে শৌনক আদি ঋষিরা তারা যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তো এই যজ্ঞ অনুষ্ঠান কীভাবে কারা সুসম্পন্ন করার সুযোগ পেয়েছেন? যেহেতু পরীক্ষিত মহারাজের মতো সুদক্ষ শাসক সেখানে ছিলেন, সুদক্ষ রাষ্ট্রনেতা ছিলেন বিদায় সাধুরা নির্বিঘ্নে ধর্মাচরণ করার সুযোগ লাভ করতে পেরেছে। কিন্তু যখন সুদক্ষ রাষ্ট্রনেতা থাকে না, তখন সাধুরাও নির্বিঘ্নে ধর্মাচরণ করতে পারে না। আর যেখানে ধর্মাচরণ থাকে না, সেখানে সহজে অধর্মের প্রভাবগুলো বর্ধিত হয়, অধর্ম প্রভাবিত হয়, আর অশান্তি বর্ধিত হয়। তাই জন্য আমাদের জীবনে এই ধর্মটাকে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত, তাতে আমাদের জীবনটা মঙ্গলময় হবে। তো শুধু ভক্তমণ্ডলী, আজকে আমরা জানতে পারলাম অধর্মের প্রভাব কোনগুলি আছে। তো আমরা জেনে শুনেও যদি এই অধর্মের সঙ্গ করি, তাহলে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। দেখুন, ছোট্ট একটা জীবন আমরা পেয়েছি, একটা সুযোগ পেয়েছি গোলকধামে ফিরে যাওয়ার। তাই এই অধর্মকে আমরা যদি ত্যাগ করতে না পারি, তাহলে গোলকধামে ফিরে যেতে পারবো না। তো কালকে আমরা 18 অধ্যায় আলোচনা করব। সেখানে আমরা দেখতে পাবো কিভাবে পরীক্ষিত মহারাজ তিনি সম্রাট হয়েও তিনি কিভাবে কলির দ্বারা পরাস্ত হয়েছিলেন, কলি কিভাবে পরীক্ষিত মহারাজকে শাস্তি প্রদান করেছিলেন, সেটা আমরা দেখব, কালকে আলোচনা করব। আজকে এখানে সমাপ্ত করছি। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, সমবেত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल।